আচ্ছা, ওই বিপ্লব করতে গিয়ে একদল বিপ্লবী যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম মনে করি, তোমাদের মতো বয়স, হযরত আলী, আসাদুল্লাহ, আলী ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারিসা, হযরত উসামা ইবনে যায়েদ, খালিদ ইবনে ওয়ালিদ, মুসান্না দিরার, সাদ বিন আবি ওয়াক্কাস, এই ধরনের তারুণ্য শক্তি তরুণরা সেদিন বিপ্লব করেছে রাসূলুল্লাহকে কেন্দ্র করে। সেই বিপ্লবের প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে। রাসূল বললেন, হে মানব জাতি, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা বাঁচবে যদি তোমরা একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমরা খেলাফত করব আল্লাহর। আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে, ঘোষণার মধ্য দিয়ে সেদিন বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ঢেউ পরবর্তীতে অর্ধ দুনিয়াকে আচ্ছন্ন করেছে, তোমরা জানো। ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া, এদিকে কারাকোরাম পর্বতমালা, এদিকে ভূমধ্য সাগর, এদিকে ভারত মহাসাগর, অর্ধ দুনিয়া। আজকে তোমাদের ভূখণ্ড 23.5 কোটি বর্গ মাইল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা 57টি রাষ্ট্রে বিভক্ত হয়েছি আজকে। তাহলে সেই বিপ্লবের ফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে তোমরা জানো। সত্যিকার অর্থে মুক্তি, মানবতার মুক্তি। নারীরা, আজকের এই যে নারীরা এখানে বসে আছে, তোমাদের বোনেরা, পবিত্র কোরআনে বলা হয়েছে মোমেন মোমেনা, তারা বন্ধু, তারা সহযোগী, তারা প্রতিযোগী নয়, তারা একে অপরের শত্রু নয়। আজকে এখানে শত শত নারীরা বসে আছেন, তোমাদের সহপাঠী, তোমাদের বোনেরা। এই নারীদের এই মঞ্চে আজকে তারা তোমাদের মতো সমান অধিকার নিয়ে বসে আছে। ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে। 1500 বছর আগে যেই বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের ফল হয়েছিল নারীরা জুমার নামাজে অংশগ্রহণ করেছে, হজের ময়দানে গিয়েছে, নারীরা রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে তারা বীরাঙ্গনার ভূমিকা পালন করেছে। এই স্বাধীনতা, এই মুক্তি তাদেরকে ইসলাম দিয়েছে, কোনো মানব রচিত বিধান দেয় নাই। আজকে যারা বিপ্লবের স্বপ্ন দেখো, আজকে যারা পরিবর্তনের স্বপ্ন দেখো, আজকে হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম, স্টুডেন্ট ফোরামের এই ঐতিহাসিক সম্মেলন, প্রথম সম্মেলন থেকে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদেরকে বলতে চাই, যদি তোমরা সত্যিকার অর্থে একটা সমাজকে পরিবর্তন করতে চাও, যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ থেকে দুর্নীতি, অপরাজনীতি, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ইত্যাদি যদি তোমরা দূর করতে চাও, তাহলে আসো মানুষের তৈরি মতবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানের উপরে একটা বিপ্লব সৃষ্টি করো। তোমরা কি প্রস্তুত? তোমাদের অনেককে দেখে হতবাক হচ্ছি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছি আমরা, তখন ছেলেহারা মায়ের দাবি, খুনিয়ার স্বাদ কবে যাবি, এটা আমাদের স্লোগান ছিল। তোমরা বিশ্বাস করবে না, 10 মাইল 12 মাইল অতিক্রম করতাম এক একটা জঙ্গি মিছিল, এটার নাম দিতাম আমরা জঙ্গি মিছিল। ক্লান্তি শ্রান্তি আমাদের ছিল না। সারা রাত আমরা দেওয়াল লিখতাম, পরের দিন আবার সাহিত্যপত্র পত্রিকা বের করতাম কলেজের স্টুডেন্টদের জন্য। বক্তব্য, মিছিল, প্রতিবাদ সমাবেশ, এই বয়সটি তোমাদের আগুন ঝরানোর বয়স, এই বয়স তোমাদের ঘাম ঝরানোর বয়স। তোমাদের যদি উদ্যমতা না থাকে, প্রাণ শক্তি না থাকে, তাহলে তোমরা বিপ্লব করতে পারবে না। তোমরা নিজেরা যদি জাগ্রত না হও, জাতিকে জাগাতে পারবে না। তোমরা নিজেরা যদি সিংহের মতো বলবান না হও, তাহলে বলবীর্যহীন, হতাশাগ্রস্ত, নিমজ্জিত, হতাশার সাগরে নিমজ্জিত এদেরকে তোমরা জাগাতে পারবে না। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ভিতর থেকে জাগ্রত হও। তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের সোসাইটি, তোমাদের যারা আছেন আশেপাশে, তারা কেউ তোমাদের জাগরণের কথা বলে না, তোমাদেরকে জাগরণের গান শোনায় না, তোমাদের কানে কানে মৌমাছির মতো মন্ত্র দিতে থাকে।
চাকরি করবি, ভালো একটা চাকরি জোগাড় করতে হবে। চাকর হওয়ার জন্য এই মানসিকতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর থেকে শুরু হয়েছে। আমরা যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হলাম, আমরা যখন জ্ঞান বিজ্ঞান থেকে যখন আমাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো, আমরা দুনিয়াকে শাসন করতাম, সেই জাতিকে যখন চাষা ভুষার জাতিতে পরিণত করে দেওয়া হলো, তখন আমাদের কৃষক বাবা, আমাদের শ্রমিক বাবা, ঘরে ভাত নাই, গায়ে কাপড় নাই, লাঞ্ছিত অপমানিত। তখন কৃষক বাবা চিন্তা করতেন, আমার সন্তান যদি কোনো রকম একটা সরকারি চাকরি পায় তাহলে সমাজে আমার বেঁচে থাকা হবে। এটা ছিল আমাদের জিল্লতের কাহিনী। তোমরা চাকরির জন্য তোমরা হন্য হয়ে ঘুরবে না। আমি তোমাদের আজকে অনেকগুলি কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, আমার কথা শুনবে। আমি তোমাদেরকে জাগাতে এসেছি, তোমাদেরকে মারতে আসি নাই। তোমরা নিজের খাবারের চিন্তা করবে না, তোমরা নিপীড়িত জনতার খাবারের চিন্তা করবে। তোমরা নিজের আহারের চিন্তা করবে না, লক্ষ জনতার মুখে আহার দেওয়ার চিন্তা করবে। যদি তুমি নিজের আহারের চিন্তা করো তাহলে তোমার ভাত খেতে তোমার কষ্ট হবে। তুমি দেখো একটা ছোট্ট পাখি উড়াল দেয়, তোমার মতো জ্ঞানী নয়, তোমার মতো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না, সারাদিন বিচরণ করে শিখে পেট পুরে সে বাসায় ফিরে। কাজেই তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তুমি নিজের পেটের চিন্তা করবা না। যারা নিপীড়িত জনতা, যারা বুভুক্ষ জনতা, যাদের পেটে ভাত নাই, তাদের চিন্তা করো, আল্লাহ তোমার চিন্তা করবেন। বিপ্লবের মন্ত্র হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বিপ্লবের লক্ষ্য হবে কি? মানবতার মুক্তি। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। বিপ্লব কারা করবে? মুমিন। এই বিপ্লবীদেরকে সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিপ্লবের ঘোষণা আজকে এই তারুণ্য সভায়, এই স্টুডেন্ট ফোরামে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত স্টুডেন্টদের মাঝে আমি দিচ্ছি। প্রথম কথা হলো, স্টুডেন্টরা, ছাত্ররা, তোমরা যারা লেখাপড়া করছো, তোমাদের মতো হাজার হাজার স্টুডেন্ট, তাদের জীবনের উদ্দেশ্য তারা ঠিক করে নিয়েছে। তারা লেখাপড়া করবে, খুব কম্পিটিশন করবে, দিন রাত পড়বে, গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আরো অন্যান্য সাবজেক্ট আছে, এগুলি ভালো করে পড়বে। হ্যাঁ, জুওলজি, বায়োলজি ইত্যাদি, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো করে পড়বে, খুব লেখাপড়া করবে। লেখাপড়া করে কি করবে? হয় মেডিকেল কলেজে চান্স পাবে, নাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে, আর না হলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তার লেখাপড়া করবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কি করবে? যেই কোনো মূল্যে হোক, ডান বাম দেখবো না, উত্তর দক্ষিণ দেখবো না, একটা বিসিএস পরীক্ষা দিতে হবে। 1 মিনিট সময় ব্যয় করব না, একেবারে কোনো দিকে তাকানোর টাইম নাই, জানালা দিয়ে একটু দেখবো না কি হচ্ছে। আমি দেখছি তো, আমার জীবন থেকে নেওয়া এটা। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তোমরা জানো 94-এ আমি সারা বাংলাদেশে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম। আমরা তখন উত্তাল, আমাদের এই মাত্র স্বৈরাচারের পতন ঘটলো, তখন আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা তখন আন্দোলন করছি। আর আমাদের দোস্তরা করছে কি, দরজা জানালা বন্ধ করে মাঠে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে খবর নাই, লেখাপড়া করছে। বিসিএস পরীক্ষা দিল, ঠিক সে বিসিএস পাশ করে ফেললো। এখন সে কোনো একটা, আগে তো ম্যাজিস্ট্রেট ছিল, কোনো একটা জাজ বা কোনো একটা মানে সচিবালয়ের কোনো একটা দায়িত্বে আছে। যাই হোক, তো শিক্ষিত লোকদের মানে স্টুডেন্টদের জীবনের উদ্দেশ্য হচ্ছে চাকরি করা। চাকরি করবে, দুনিয়াতে যশ খ্যাতি অর্জন করবে, ফ্যামিলিকে সমৃদ্ধ করবে, টাকা পয়সা রোজগার করবে, আর সুযোগ পেলে টাকা লুটপাট করে নিয়ে এই দেশের কৃষক শ্রমিক জনতার যারা কষ্ট করে কলেজ বিশ্ববিদ্যালয়ে এদেরকে পড়ানোর জন্য খরচ যোগায়, এদের টাকা লুণ্ঠন করে দিয়ে তারা বিদেশে পাচার করবে। তাহলে এখন সকল শিক্ষিত লোকের মানে স্টুডেন্টদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, লেখাপড়ার শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? টাকা রোজগার, চাকরি, ভালো থাকা, ভালো খাওয়া। ভালো থাকা, ভালো খাওয়া, এটা কি খারাপ কথা? এটা তো খারাপ কথা না, কিন্তু এখানে একটা কথা আছে। শিক্ষার উদ্দেশ্য যদি শুধু ব্যক্তি কেন্দ্রিক হয়, স্বার্থপরতা হয়, আত্মকেন্দ্রিক হয়, সেলফ সেন্টার্ড হয়,
তাহলে এই শিক্ষিত লোক আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদেরকে আজকে একটা কথা মনে রাখতে হবে, আগে তোমার জীবনের উদ্দেশ্যটা ভালো করে বুঝে নিও। আমার সারা জীবন সংগ্রামের জীবন। আমি একটা দিনের জন্য আমার চিন্তা শক্তিকে আমি আবদ্ধ করি নাই, একটা দিনের জন্য আমি সংগ্রাম বন্ধ করি নাই। এই মুসলিম জাতির মুক্তি কোন পথে আমি ধ্যান জ্ঞান কল্পনা করেছি। ঢাকা রাজধানীর যত লাইব্রেরি আছে প্রত্যেকটা লাইব্রেরিতে আমার বিচরণ আছে। আমি গিয়েছি, খুঁজেছি কোন বই পড়লে কোন তথ্য জানা যায়। শেষ পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার সৌভাগ্য হয়েছে আমি 97 সালে আমাদের মহামান্য ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি, ওনাকে আমি যখন পেয়েছি ওনার বয়স তখন 72 বছর, 72। ওনার সম্পর্কে, ওনার ফ্যামিলি সম্পর্কে জানতাম, ইতিহাসের বইতে পড়েছি যে এক সময় বাংলাদেশ শাসন করেছেন সুলতানরা, সুলতানি আমলে। পাঠান যারা আফগান থেকে এসেছেন, সুলতান দাউদ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী, সুলতান তাজ খান কররানী, সেই সালতানাত দুর্দান্ত দুর্ধর্ষ সেনাবাহিনী, মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে রাজমহলের যুদ্ধে সুলতান দাউদ খান কররানী লক্ষ লক্ষ আর্মি, হাতি ঘোড়া সমেত তিনি যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে মুঘল সেনাবাহিনীর কাছে ওনার বাহিনী পরাস্ত হয়েছে, ওনার মস্তক কেটে নিয়ে দিল্লির দরবারে উপহার দেওয়া হয়েছে। দিল্লির সম্রাট দেখে হতবাক হয়ে গিয়েছেন, বাংলায় এই কোন পাঠান বীর জন্ম নিয়েছে যে সারেন্ডার করে নাই, তার মস্তক আলাদা করে দেওয়া হয়েছে। তখন তিনি সাইদ খান পন্নী নামক আরেক ভদ্রলোককে ডাকলেন, এই ফ্যামিলির কে আছে। সেই সাইদ খান পন্নীকে পরবর্তীতে বাংলার পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে, তবে মুঘল এম্পায়ার এর আন্ডারে। সেই পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার চেহারায় দেখো, চেহারা দেখো, বাঙালিদের চেহারার মতো কি লাগে? নো। এই মহামানবকে আমি পেয়েছি, ওনার বয়স 72, আমার বয়স 27, উল্টা। আমি ওনার সংস্পর্শে যখন গেলাম, বাঘের মতো চোখ, উন্নত নাক, ফর্সা দুধে আলতায় মিশানো রং, বিরাট কপাল, চুলগুলি পিছন থেকে আশ্রানো, সম্যকান্ত দেহ চেহারা, শরীরে কোনো মেদ নাই, কথা বলেন মুক্তার মতো, পাহাড়ের মতো ভার, ধীরে ধীরে কথা বলেন। আমাকে দেখেই তিনি আগ্রহী হলেন, তিনি শুনলেন আমি তুমুল তুখোড় ছাত্র নেতা ছিলাম, এটা উনি শুনেছেন। শোনার পর আমার দিকে তিনি তাকালেন, তাকিয়ে বললেন, তুমি কি আমার কথা বুঝবে? আমি বললাম, আমি বুঝার চেষ্টা করছি। তুমি কি পারবে? আমি বললাম, আমার জন্য দোয়া করেন। তুমি কি বুঝছো? প্রথম দিন বুঝি নাই। তিনি বললেন, ঈমান নাই। আমি বললাম, এটা কেমন কথা, ঈমান নাই মানে? তাহলে আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? আমরা নামাজ পড়ি না? তিনি বললেন, মক্কার কাফেররাও নামাজ পড়তো। এ কথা শোনার সাথে সাথে আমার হৃদয় কেঁপে উঠল। ইনি বলেন কি? এই তথ্য আমাকে কেউ তো দেয় নাই আগে। মক্কার কাফেররাও নামাজ পড়তো, মক্কার কাফেররাও রোজা রাখতো, মক্কার কাফেররাও হজ করতো। আমি বললাম, তাই নাকি? তিনি বললেন, ইতিহাস পড়ো। শুরু করলাম অন্যভাবে দেখা দুনিয়াকে। তিনি আমাকে দুনিয়াকে অন্যভাবে দেখালেন। তিনি বললেন, রাসূল সম্পর্কে কি জানো? আমি বললাম, তিনি আমাদের নবী, আমাদের রাসূল, তিনি আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন। মিথ্যা কথা বলিও না, চুরি করিও না, ঘুষ খাইও না, সুদ খাইও না। এই তো। তিনি হাসলেন। তিনি বললেন, আর কিছু জানো না? আমি বললাম যে না হুজুর, আর তুমি। তখন আমি হুজুর বলতাম, আসলে ওনাকে হুজুর বলা হতো না। উনি তো জমিদার পরিবারের জমিদার, কাজেই ওনাকে ওনার স্টেটের লোকেরা বলতো হুজুর। আমাদেরকে তিনি বলতেন, আমাকে হুজুর বলবা না, আমি হুজুর নই, হুজুর একজন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, শোনো, তুমি যে নবীর নাম জানো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যোদ্ধা নবী। তিনি 78টি যুদ্ধ করেছেন। তিনি বিশ্বের অপরাজেয় দুর্ধর্ষ সেনানায়ক, সেনাপতি সৃষ্টি করেছেন। তিনি সৈনিক সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, নান্নাল জান্নাত ফি জিলালি সায়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। বিশ্বের অপরাজেয় 5 জন সেনানায়ক জীবনে কোনো যুদ্ধে পরাজিত হন নাই।
তার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। যোদ্ধানবীর জীবনী পড়েছো তুমি? আমাকে তিনি বলছেন। আমি বললাম যে আসলে ওইভাবে তো পড়ি নাই। বললেন এখন থেকে পড়ো। ওনার দেখানো পথে আমি চিন্তা করতে লাগলাম। তিনি আমার চিন্তার অন্য জগৎ খুলে দিলেন, অন্য দুয়ার খুলে দিলেন। আমি দেখলাম আমি